এই একটা ডিফিকাল্ট টাইমে উনি সমস্ত লস অ্যাঞ্জেলেসের বাঙালিরা এসে জানাজায় শরিক হওয়া, একটা ওনার জন্য দোয়া করা, পাশাপাশি যারা আসতে পারেননি, লস অ্যাঞ্জেলেসে থাকেন, বাংলাদেশে থাকেন, একজন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পাটেলের জন্য আপনাদের কাছেও আমি দোয়া আশা করছি। ভিডিওটা আহামরি কিছু করতে পারবো না, কারণ মসজিদ থেকে কমপ্লিটলি বলা হয়েছে কোনো ফটো তোলা ভিডিও করা যাবে না, ক্যামেরাই নিয়ে নিয়েছিল, তারপরেও টুকটাক একটু আছে। তো আর কিছু না, শুধু আপনাদের বলবো সবাই সবার জন্য দোয়া করুন, সবাই সবার জন্য ভালো থাকুন। থ্যাংক ইউ। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এটা খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। কালকে ফ্রাইডেতে জুম্মার দিন ছিল, সাথে সাথে সাইদুর রহমান পাটেলের জানাজা ছিল। জানাজা আমার জন্য সবসময় খুব আদরণীয়, আমার জানাজা যেতে খুব মন টানে, আমার ইচ্ছা করে। তার পাশাপাশি উনি একজন ছিলেন মুক্তিযোদ্ধা, এটা একটা বিরাট ব্যাপার। পাশাপাশি উনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশের ফুটবল দলের আমার মনে হয় উদ্যোক্তা, আর গ্যান্ডারিয়ার একজন প্রতিষ্ঠিত লোক। আর আরও ভালো লেগেছে যে কালকে দলবল নির্বিশেষে অনেকেই এসেছে ওনাকে দোয়া করতে, ওনার জানাজায় শরিক হতে, ওনার সম্পর্কে জানাজায় গেলাম। ওই ভদ্রলোকের নামটা একটু বলবা কাইন্ডলি প্লিজ? সাইদুর রহমান পাটেল। বলো উনি কি ছিল? উনি ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা। এবং উনি ওই সময়ের মুক্তিযোদ্ধা, ওই সময় অনেক অবদান আছে ওনার মুক্তিযুদ্ধের নিয়ে, এবং উনি একটা ফেমাস লোক, গ্যান্ডারিয়ার বাসিন্দা। এবং আমি একজন ফুটবলার ছিলাম, গ্যান্ডারিয়াতে দুপখোলা মাঠে প্র্যাকটিস করছি, গ্যান্ডারিয়া সোনালিয়া ফুটবল ক্লাবের অধীনে। তো অ্যাজ এ সাবেক ফুটবলার ওনার প্রতি মানে যখন আমি পরিচয় হইলাম, যে আমি জানতে পারলাম উনি ফুটবলার ছিল। এবং আমাদের শেখ কামাল সাহেবের সাথে ওনার ভালো যোগাযোগ ছিল, কারণ উনিও তো শেখ কামাল যে ক্লাবটা ওটার প্রতিষ্ঠাতা। তো উনি একজন ক্রীড়াজীবী মানুষ ছিলেন। তো আজকে ওনার মৃত্যুতে আমরা শোকাহত, এবং ওনারে আমরা এই জায়গায় দেখতে পাইয়া ভালো লাগছে যে একটা মানুষের সাথে আমরা এখানে দেখতে পাইছি। তো ওনার লাশ চলে যাচ্ছে, যেখানে জন্মগ্রহণ করছে বাংলাদেশে, ওখানে চলে যাচ্ছে। ওনার আত্মার মাগফিরাত কামনা করতেছি, এবং আমাদের মধ্যে থেকে একটা জাতির সূর্য সন্তান আমরা হারালাম। এবং আমরা অনেক সূর্য সন্তানদের দেখি নাই, নানা কারণে মারা গেছে অনেকে, ওনারা আমরা দেখতে পারছি, এই কারণে গর্ববোধ করতেছি। এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনারা জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং আরও যারা মারা গেছে দেশের ক্লান্তির লগ্নে, দেশের যে হাল ধরছে, যারা মারা গেছে সকলে আপনার মাগফিরাত কামনা করতেছি। এই ব্যাপারটা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি এটা জানতাম যে উনিও বাংলাদেশের ফুটবল টিমের প্রথম উদ্যোক্তা ছিলেন স্বাধীনতার পর পরে, স্বাধীন বাংলা ফুটবল। এটা কিন্তু আমি জানতাম, এবং ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে, কোথাও হয়েছে। তুমি একটু কাইন্ডলি তোমার সাথে যে ওনার ফটোটা একটু কাইন্ডলি পাঠিয়ে দিবা? থ্যাংক ইউ। আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, আর আল্লাহ ওনাকে বেহেশতে বাসা করুক। সবাই ওনার জন্য দোয়া করবেন। সাইদুর রহমান পাটেল। সাইদুর রহমান পাটেল, থ্যাংক ইউ। এটা একটা কি বলে ইসলামিক সেন্টার, এখানে 10-12 জন। এই বাবু ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া
আগে থাকবেন এবং আমরা সবাই পিছিয়ে থাকে একটা দেওয়ার পরে সবাই দোয়া করে সেলুট দিবেন, যেহেতু একটু ফ্রিডম ফাইটার ছিল। এই ধরুন আসেন, এই জিনিসটা জানতে কিন্তু দেখা মানা করছে কারা ছবি আসেন। আর ভাবিরা পিছিয়ে লাইনে থাকলে হবে। আমাদের সকলের প্রিয় প্যাটেল ভাই আমাদের মাঝে নাই। উনি আমাদের স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধার জাতির শ্রেষ্ঠ সন্তান। উনি আজকে আমাদের থেকে চলে গেছেন। হ্যাঁ বলেন। অত্যন্ত দুঃখের দিন বলা যায়। আমরা মর্মাহত আজকে আমাদের দিকে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ সাইদুর রহমান প্যাটেল ভাই, বীর মুক্তিযোদ্ধা, আমাদের গর্ব। আজকে উনি মৃত্যুবরণ করেছে। আজকে আমরা লস অ্যাঞ্জেলেসে ইসলামিক সেন্টারে এসেছি ওনার জানাজার জন্য। সমস্ত প্রবাসী ভাই সবার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে ব্যস্ত নসিব করেন। উনি ছিল স্বাধীন বাংলা ফুটবল টিমের একজন সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা। তাকে আমার মনে হয় আমার সাথে ওনার পরিচয় 70 পরে। তারপর উনি এখানে আসে লস অ্যাঞ্জেলেসে 30 বছর আগে রেজা মামার কাছে। রেজা মামা আমাকে পরিচয় করে দেয়, তখন সেই থ্রুতে আমি রেজা মামার থ্রুতে ওনাকে আরো এগিয়ে আসি। এবং তখন ওনার মেয়ে এখানে জন্মগ্রহণ করেন, প্রেমা এখানে জন্মগ্রহণ করেন। প্রেমা এই মসজিদেই আবার সে ফ্রি সার্ভিস কাজ করতে ভলেন্টিয়ার। তো আজকে আমরা দোয়া করি ওনার জন্য। এখানে সমস্ত আমাদের কনসুল জেনারেল থেকে আলাউদ্দিন ভাই এখানে আসছেন। উনি এখন তার সাথে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এখানে সবাই উপস্থিত যারা মুক্তিযোদ্ধা। এখন আমি আমাদের মোশাররফ ভাইকে সবাই পরিচিত। আমি ওনাকে একদম, আমি যখন ছোট তখন থেকে চিনি, আমার 3 বছরের বড় ছিলেন। তো উনি আমার একটা কথা মনে পড়ে, 67-এ সুপার আই বিলিভ 67-এ বঙ্গবন্ধুকে ভিক্টোরিয়া পার্কে মিটিং করতে দিবে না। তখন বঙ্গবন্ধুর স্টেজ ভেঙে ফেলছে মুসলিম লীগের লোকেরা। তখন এই প্যাটেল ভাই দলবল নিয়ে, তখন সে ক্লাস 10-এ পড়তো, এই প্যাটেল ভাই দলবল নিয়ে সে বঙ্গবন্ধুর ওখানে সে নিজেকে মিটিং করতে অ্যারেস্ট হয়েছে। সে দেশের জন্য, বাংলাদেশের জন্য অনেক করেছে। সে স্বাধীন বাংলা ফুটবল টিমটা সে নিজে করেছে। এই এক নেতা থেকে আরেক নেতার কাছে যে, আরেক নেতা থেকে আরেক কাছে যে কাগজপত্র নিয়ে নিজে করেছে, নিজে খেলেছে। খেলার মধ্যে সে ভাবলো যে অনেক লোক এসে গেছে টিমে, আমি এখন চাই, আমার এখন যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ ট্রেনিং করে বাংলাদেশে ঢুকে সক্রিয় অনেক বড় বড় আপনার অপারেশন করেছে। সে একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা, বিখ্যাত একজন খেলোয়াড়। সে বাংলাদেশ স্টার ক্লাবের অত্যন্ত শত্রু, অত্যন্ত শত্রু। এক মিনিট একটা শেষ আছে মুখটা মিলিয়ে যাই। নাম্বারটাতে আমি কত চাইছি, কত মানুষের কাছে। রেজা ভাই হচ্ছে ওনার চাইল্ডহুড ফ্রেন্ড, একমাত্র। আর ফ্যামিলি মেম্বার তো আছে সবাই। রেজা মামা আপনার কি বলবেন? আমেরিকা যখন প্রথম আসে তখন আমার এখানে আসে, তার একটা বাচ্চা হয়, ওটাও দেখাশোনা করি। আবার যে লাস্টে উনি আসলেন চিকিৎসা করার উদ্দেশ্যে, ওটাও আমি আমার এখান থেকে হয়েছে ডাক্তার রবি আমার বাসায় থেকে উঠে নিয়ে গেছেন। ডাক্তার রবি পাখিটা যা করার যথেষ্ট করছে। উনি খুবই ভালো লোক ছিলেন। থ্যাংক ইউ। সবাই আওয়ামী লীগ করতো, মনে প্রাণে করতো। যেদিন সে শুনছে যে শেখ হাসিনা দেশ থেকে ত্যাগ করছে, ওই দিন থেকে তার বাক বন্ধ হয়ে যায়। আমি একটা কথা বলতে চাই, বলেন। আমি গ্যান্ডারিয়ার ছেলে। আমরা প্যাটেল ভাইকে স্বাধীনতার পরে তারা সবাই অনেক মুক্তিযোদ্ধা আমাদের বাসায় এসেছিল, আরো অনেক বাসায় গেছে। এই কথাটা, এই স্মৃতিটা আমার মনে আছে। আজকে তাকে দেখলাম, আল্লাহ তারা ব্যস্ত। থ্যাংক ইউ ভাই। আমি প্যাটেল ভাইকে তো নতুন করে চিনাতে হবে না, প্যাটেল ভাই সম্বন্ধে সবাই জানেন। এবং বাংলাদেশের মধ্যে
অনেস্ট লোকের মধ্যে যদি পড়ে তাহলে উনি নাম্বার 1 হবে। ওনার জন্য সবাই আপনার দোয়া করবেন এবং মনের ভিতর কোনো খুব থাকলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ ভাইয়া, আমি সবাই দোয়া করে। আপনি বলেন আমাদের ভাবি মিলু ভাবি আমাদের সকলের পরে খালি বলেন একটা মিনিট। হ্যাঁ উনি সবচেয়ে নাম করা বাংলাদেশ মানে আমাদের পাড়ার সবচেয়ে নাম করা লোক ছিলেন গ্যান্ডারিয়া। আমি ঢাকার লোক, আমি প্রাউড আমি প্যাটেল ভাইয়ের জন্য। আল্লাহ ওনাকে জান্নাত বেশি করবো, এটাই আমার দোয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আমার ভিডিওতে ওই জিনিসটা আসেনি, কারণ যেহেতু আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। কিন্তু আমি লস অ্যাঞ্জেলেসের বাঙালিদের কাছে বাচ্চু ভাই থেকে শুরু করে আর বাবু ভাই বা অন্য যারা ছিল, ডক্টর রবি, আরও যারা এসেছিলেন, হুদা ভাই, যাদের নাম জানি না বা ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা ডিফিকাল্ট টাইমেও আপনারা ওনার প্রতি যে শ্রদ্ধাটা, একজন বিদায়ী লোক যে না ফেরার দেশে চলে গেছে তাকে যে আপনারা যে সম্মানটা দিয়েছেন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন ওখানে ভীষণভাবে যথেষ্ট সম্মানিত করা হয়েছে, যেটা করানো স্বাভাবিক। আমরা তো একটু এগুলো কম করতে পারি, তার মধ্যে থেকে আমি বলতে পারি যে আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহকে মনে রাখুন, আর সবাই সবার জন্য দোয়া করুন।